গেল, ওকে চিরকুট লিখে দিয়েছে অমুক বংশ অমুক খানদানের, অমুকের বাড়ি যাও, অমুকের বেটার জান কবুজ করে এলেছো। এই তো ছুটলো কিনা যাই একবারে গপ করে ধরে কবিতর মুচড়া করা আগে 1 সেকেন্ডে ওর দমটাকে মুচড়ে বাহির করে এলো। ওকে বাপ বলারও টাইম দেওয়া হবে না, যদি বাপ মরে গেল হে কইতে পাবে না, মাকে মরে গেল মাও বলার টাইম দেবে না, একবার ধরলে তো ধরে নিলে। একটা লোক করে সে কি বলছে, একটা লোককে বলছে যে ভোট দিতে যাবে না জি, তো ধান ঠাটে লোক গেলা কয়েছে না ভাই এখন যাবো না, ধান পিঠা ভাটি বেলা ভোট দিতে যাবো। তো এই লোকটা তখন হাঁটু পেড়ে দিয়েছে, এরকম করছে, এরকম করতে করতে লোক কেন এরকম হলো, হাঁটু করে পড়লে মাঝ রাস্তাতেই আইসা দেখছো তো যা মরে গে দম শেষ। তো কত লোক আছে গল্প করতে করতে ঝোঁকা ভাত খেতে খেতে এরকম করে উঠেছে, আর ভাতটি গিলতে পারেনি, মুখে ভাত লিয়ে আসা দমারি না কি কথাটা এরকম না, কত গানা লোক দেখেনি। মতটা এমন ভাবে হয় যে একটা লোক করেছে কি আমাদের এলাকায়, ও এখানটা পা খাটের উপরে চড়ালছে আর এখান পা নিচেই আছে। ধর স্ত্রীটাকে কইছে রে, মানে লেহলি গাই দেয়, তোর মুখখানটা উদাম করে কইছে এই আর মা দুটা ভাত খেতে দিবি রে, রাত 12টায় শুতেইছ তো দুটা ভাত খেতে দিবি। তো ও কইছে হ্যাঁ জি তো রাতে ভাত খেবে, তুমি যেটি খেয়ে লগা তো এখান পা তুলেছে, এখান পা তুলতে পারিনি, ওখানে লাদাং করে পড়ে গেল, ওকে ঝাঁঝি কেনে পড়ে উঠো 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 লাগলো পড়ে, তখন খাটে তলে ফের ভুটুস করে উল্টে গেছে, ওকে দৌড়িয়া উঠেছে, দম বাড়িয়ে গেছে, যা দম নেই। কিরকম মানে মানুষের দমটা কিভাবে বের হচ্ছে দেখছেন। একটা লোক কি করেছে, ওর বিহার বাড়ি বিহা খেয়ে এসছে, বিহা খেয়ে ওর বিহায় ওকে লাট্টু নুঙ্গি দিয়েছে, তো লাট্টু নুঙ্গি খেয়ে এঠে বিহার বাড়িতে না পিনে নিজের বাড়িতে লাট্টু নুঙ্গি খেয়ে পিঞ্চার করেছে, হারে হাঁকা মানাইছে দেখতো, মানে তখন খান গিরে দিয়েছে মানে পিঞ্চ আর কি, তখন খান পিনতে পিনতে কিছু হাঁকা মানাইছে দেখতো, তোর স্ত্রী কাছে খুবই মানাইছে জি, কালো মানুষ আর লাল লাট্টু হলদে লাট্টু নুঙ্গি তোমাকে খুবই মানাইছে, ইদন ক্যাচ হইতে লেগেছে, ক্যাচ হইতে তুমি ক্যাচ কেন হয়েছে জি, মাটিতে পড়ে শেষ, দৌড়িয়া ধরছো তো দম মারিয়ে গেছে মরে আলো লোকটা। তো মানুষ কি গল্প করছে, আহা হা, বিশেষ করে মেয়ে লোক নানিরা দেখতেই যাবে, যাকে আরে কত যে লোকটা ভালো, চলতে ফিরতে মরে গেল, লোকটার কোনো কষ্ট হলো না, লোকটা এমনি নামাজ পড়তো না কিন্তু আমল ভালো করতো, নেককার লোক কেনে যে ওর মেয়ে ছেলেকে গুমুত টানতে হলো না, ওকে বিছানে পড়ে থাকতে হলো না, পরের তাবে হইতে হলো না, মানে এভাবে একটা সমালোচনা করে না, করে কিনা যে ভাই। কিছু আধ খাপা বেটা ছেলাম আছে হ্যাঁ জি লোকটা খুব ভালো যে ভাই, মানে একদম তাড়াতাড়ি মরে গেল, ফাটাফাট লোকটা মরে গেল, মানে এটা সমালোচনা করবে সবাই দেখতে যায়, খুবই ভালো লোক, এরকম খাইতেছে হ্যাঁ মরে গেছে নাকি। তো এইবার ও লোকটা যে মরলো, তো ভালো হয়ে মরলো না খারাপ হয়ে মরলো এটা তার পাবলিক জানে না, জালসা তো শুনেনি, ওয়াজ নসিহত তো শুনেনি, তো কোনটা থেকে জানবে যে ও যে মরলো, তো ও যে পাঁঠা লে লিলে ওকে কবিতর মুচড়া করে লে লিলে এটা হুঁশ নাই, যে না বাপ কইতে পেলে না, মা কইতে পেলে না, তোবা করতে পেলে না, কোনো তাসবিহ জিকির করতে পেলে না, কারোর কাছে ক্ষমা নিতে পেলে, কিছু বলতে পেয়েছে ও মতের কালে কলমা টলমা পড়তে পাইলে, ওর তো যাই টুটি ধরলার মুচড়ে লে লিলে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোরআন খুলেন আর দেখেন কি বলছেন আল্লাহ পাক, অন্নাজিয়াতে গারকান, খারাপ লোকের রুহটাকে কিভাবে কবজ করা হয়, তার রুহটাকে যখন কবজ করা হয় একবারে শিরা উপশিরার মধ্যে ডুব মেরে টেনে হিচড়ে একবারে এমন করে দেয়, যেমন একটা গামছাকে কোনো জামাকে কোনো কাপড়কে কাঁটার গাছের ওপরে বরের গাছের ওপরে ফেলে দেন, আর কেবারে 60টাকে বা গামছা খানের এক মাথা ধরে টানেন, পড় 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 করে আসবে, গামছার সুতা ছিঁড়বে, রগ ছিঁড়বে, ও আর কোনো কিছু থাকবে না, একবারে ভুসা ভুসা গামছা শেষ হয়ে যাবে, পড় 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 করে আসবে। ওইরকম যখন খারাপ লোকের জান কবজ করতে যাবে বেনামাজি বেরোজাদারের, তখন ওর মানে 360টা রগে ছিঁড়া ছুটে চিপে একেবারে মানে করবে কি রুটাকে বের করে একেবারে কলসা মুচার দিয়ে টাইনা বাহির করে নিয়ে আসবে, ই বড় বড় চক্করে দেখা চলে গেল, মুখ চিড়া ঝন্ডিয়া গেল না, বড় বড় চক্করে দেখা যায়, চলে গেলি হ্যাঁ বলে হ্যাঁ চলে গেল, কে চলে গেল। এইবার রূপটা কেউ আর যখন বের করে নাই, খারাপ রূপ খারাপ আত্মা
বেলা বাজিবে রোজাদার, ওই আত্মাটাকে করবে কি একটা রুমালের ওপরে করলো কি একটা রুমালকে পেড়ে রুটাকে বের করে দিল, আর চার কোনাকে ধরে নিল, আর জুত করে গিরে দিয়া বাইনা একটা লাঠির আগালে করে নিল ফেরেশতারা, আর লাঠটাকে চিপে ধরে দিয়েছে। এই মনে যাচ্ছে তো এদিকে পাছা দিকে করে রুটাকে ধরে আছে, আর উড়তে শুরু করেছে। কোথায় যাবে ভাই? আসমানে যে যাবে, কোনঠে রাস্তা আছে জানেন? শুনেছেন কোনোদিন রাস্তা কোনটা আছে আসমানে চড়ার? না এমনি ডাইরেক্ট মনে চড়ে দিবি হড়মড়িয়া পক্কা আছে আসমান? আসমান খানটা মোটা 500 বছর, যেমন তেমন ব্যাপার নয়। আসমানটা যেরকম ফাঁকা 500 বছর, তো আসমানটা মোটাটাই 500 বছর। ওকে ফুট করে চলে যাবেন? একটাই গেট করা আছে ওখানে। কোনটা গেট করা আছে জানেন? বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে একটা গেট আছে রে ভাই। পৃথিবীর মধ্যে একটাই গেট আছে, ওটাই গেট দিয়ে আপনাকে যেতে হবে, অন্য গেট নাই, অন্য গেট দিয়ে যেতে পারবেন না। ওই গেট দিয়ে যখন ফেরেশতারা ওই গেট মানের কাছে যাবে, ওই গেট মানের মালিকটার নাম, কমান্ডারটার নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ওটা ফেরেশতার নাম ইসমাইল আলাইহিস সালাম। যেমন জান্নাতের কমান্ডার যেটা হেড মালিক, ওর নাম হচ্ছে রিজওয়ান আলাইহিস সালাম। জাহান্নামের যেটা কমান্ডার হেড, ওর নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। প্রত্যেক জিনিসের একটা কমান্ডার আছে কিনা, মালিক। তো ওইরকম ওই গেটের মালিকের নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে বলবে ৭৭,০০০ সেনা নিয়ে, মিলিটারি সিআরপি নিয়ে গেটের কাছে বসে আছে। কেউ যদি যায় খালি হুড়াহুড়ি শুরু করে দেয়, একবারে ধরবে, বাড়কা করে দেবে, কিছু রাখবে না, সবকে ঝাঁঝরা করে দেবে। বুঝতে পারছেন? বসে আছে ওখানে একবারে। এইবারে করেছি কি, এ ফেরেশতাটা যাবে, বলবে ভাই ইসমাইল গেটটা খুলো ভাই, যেতে দাও। বলবে আরে কাকিরিস, কোন বংশের কোন খানদানের কোন ছেলেটাকে ছিঁচে এখান থেকে হটাও, গন্ধ করছে, দুর্গন্ধ করছে, ওকে এখানে আসতে দেওয়া হবে না, এই আসমানে চড়ানো হবে না, নিয়ে যাও, একে নিয়ে যাও, নিয়ে যাও, হটাও। বলবে না গেট খোলা হবে না। বলো ভাই খুলো গেট, ওপরে যেতে দাও। বলে না খোলা হবে না। এরকম করতে করতে ফেরেশতাটার মন খারাপ। যখন মনটা খারাপ হয়ে যাবে, রাগ করে ওই হাতে ধরে লাঠি রাগালে করে নিয়ে আছে। ই বলে তোর গুষ্টিকে বেশি কতক্ষণ চেঁড়া থাকবো, ভাগ আমরা চেঁড়ে যাও। এইবার রুহটা তখন করলো কি, আসমান থেকে গোড়া পড়তে 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 মাটিতে বড় ভাটাও, এমন জোরে পড়বার চিৎকার করবে সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে আসলো। আসার পরে ওই লোকটার নাম লিখে দিল কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজিন ওয়া মা আদরাকা মা সিজিন। সিজিন কোন জিনিস? কিতাবুম মারকুম, সেটা হচ্ছে কিতাব রাখার জায়গা। ওর 7টা বাগ জমিনের নিচে, এরকম 7টা জমিন আছে ভাই, তার নিচে পাতালে আছে সিজিন। ওই সিজিনে ওর লিস্ট হয়ে গেল, নাম লেখা হলো। ওইখানে লিস্ট বনে গেল যে ওর নামটা লিস্ট করা হলো। এই লোকটা হলো জাহান্নামী গুনাহগার পাপিষ্টি মুজরিম, এই লোকটা জাহান্নামী লিস্ট হয়ে গেল। আর সিজিনে ওকে মানে ওর নামটা লিস্ট করে ওর কিতাব রাখা হলো। এবার করল কি, লোকটার যখন চতুর্দিকে খবর হয়ে গেল উমুক লোকটা মারা গেছে, মাইকে এলান হচ্ছে, চতুর্দিক থেকে মানুষ আসলো, মানে গোরখোড়া হলো, কাফন আনা হলো, গোসল করা হলো। যখন দফন করতে নিয়ে যাবে, মাটি দিতে যখন নিয়ে গেল, লোকটাকে দফন করে দিল, মাটি দিয়ে দিল। এইবার যখন ফেরেশতারা চলে আসবে, এবার জিজ্ঞাসা করবে, ফেরেশতারা এসে যেমন উঠাবে, চট করে উঠবে। উঠার পরে তখন বলবে, মান রাব্বুকা, তোমার রব কে? ই তো চোখ বড় বড় করে বলবে, ভাই আমি কিছু জানি না, হালাদ্রি আমি জানি না। বলে তুমি জানো না? বললেন না। মা দিনকা, তোমার দিনকে? বলে এটাও জানি না। বলবে মান নবিয়কা, তোমার নবীকে? বলবে এটাও জানি না। ই তখন বলবে কি, জানের রাগা হাত উঠিয়া ইয়া কোমর গদম করে যে ঝাড়বে, একেবারে আটা আটা করে দিবে রে ভাই। দিলে একেবারে ফের বডি তৈরি হয়ে গেল, ফের দিলে আর একেবারে শেষ। ফের বডি তৈরি, ফের একেবারে ওকে দিতে শুরু করে দিলে রহমাতুল্লাহ চলবে একেবারে।
দিতে 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 3 দিন ভর মানে ওকে যখন এভাবে দেওয়া হলো, তারপরে কবরের কানেকশন আর জাহান্নামের কানেকশন একবারে এক করে দিলে, মুখটাকে খুলে দিলে, ঝাল করা মেশিন দেখেছেন যখন ধরে একবারে ছো ছো করে আগুন বের হয়, ওইরকম কবরে আর ভোগের আগুন ঢুকছে। মানে ক্ষয় ফুটার মতন জাহান্নামে ভুজা ফুটায় ফুটছে আর পোড়া আছে। 1 দিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1 লাখ বছর নয়, 2 লাখ নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, 1000 কোটি নয়, কোটির কোটি কোটির কোটি কোটির কোটি বছর ওই কবরে পড়ে থাকবে আর ওই আগুনের ঝালাস, আগুনের তাপ পেতে থাকবে আর সাজা পেতে থাকবে। ভাই কিয়ামত যতদিন না হবে এই সাজা পেতে থাকবে গুনাহগার পাপিষ্টি লোকটা। আরই বলবে আল্লাহ আমাকে মাওলা গো, এ পরওয়ারদিগার আলম কিয়ামত তাড়াতাড়ি করো। কবরে কোনো লোকজন দেখতে পাই না, কোনো কারোর সঙ্গে দেখা হয় না, সাকাতে নেই, একলাই জাহান্নামে পুড়ছি, কবর আযাবে পুড়ছি। তো আল্লাহ কিয়ামত করো, লাস্ট ফাইনাল একটা কিছু হবে। তো যে যদি ফাইনাল হয় কেনাকাটা কোনো রকম যদি পায় তো জান্নাতটা হয়তো পাবো। তো কিয়ামতের আশা করে আল্লাহ কখন কিয়ামত হবে, আল্লাহ কখন কিয়ামত হবে, আল্লাহ কিয়ামত করো করবে আর পুড়তে থাকবে। এবার থেকে গেল ওরাজাব শুরু। এইবার দেখেন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বললেন আপনার ডান দিকের যেটা মুখ, এই মুখটাকে কে কাজে ব্যবহার করেন? বললে এটা ডান দিকের মুখ দিয়ে আমার ফেরেশতাটাকে আমি অর্ডার করে যাও আর ওই লোকটার জান কবজ করে নিয়ে এসো। সুন্দরভাবে ঠান্ডা ভাবে একেবারে ভালো করে ভদ্রভাবে বলবে যাও। এবার ডান দিকের ফেরেশতা একবারে সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা আর একবারে সুন্দর হয়ে যাবে ওই ভালো লোক, যে লোকটা নামাজ পড়েছে, সারা জীবন তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে রমজান মাসে, তাসবিহ জিকির সব সময় করেছে, ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, সাদকা করেছে। আর লোকটা অর্থাৎ মানে লোকটা ভালো, এই লোকটা বিছানায় পড়ে আছে 2 মাস 4 মাস 6 মাস থেকে খালি গলি ঘাঁটছে, উঠতে হাঁটতে পারে না, চড়তে পারে না, মানে করেছি কি সব সময় বিছানায় পড়ে আছে, তাসবিহ জিকির করছে। কাকে এক চড় মেরেছে বলছে